আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথাই বলছে। ম্যাডামের আমাদের বাড়িতে খেতে অসুবিধা হবে। ম্যাডাম আপনি প্লিজ চলুন। না, আমি এখন যাব না। আমি এখানে খেয়ে তবেই যাব। বলুন ম্যাডাম, কি এমন জরুরি দরকার যার জন্য এত রাতে আপনি আমার বাড়ি ছুটে এলেন? শুভ, মন্দার কিন্তু তোমাকে একদম সহ্য করতে পারে না, খুব ঘৃণা করে তোমায়। আমি জানি ম্যাডাম। না না, তুমি সবটা জানো না। আমি বলছি শোনো, পিসিমণি আর মন্দার মিলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বাবার সামনে তোমাকে মিথ্যে অভিযোগ দিয়ে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে। জানি ম্যাডাম। জানো? আচ্ছা শোনো, আরো আছে। ওরা কিন্তু ভেতর ভেতর অনেক প্ল্যান করেছে। বাবার থেকে তোমাকে আলাদা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। মন্দার ভাবছে তোমাকে সরিয়ে তোমার জায়গাটা নিয়ে নেবে। জানি ম্যাডাম। এটাও জানো? আচ্ছা শোনো, আরেকটা ব্যাপার আছে। মন্দার কিন্তু পিসিমণির পরামর্শে তোমার সাথে ভালোভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে আসবে। তুমি কিন্তু ওর ব্যবহারে একদম গলে যাবে না। তুমি জানবে এই সব কিন্তু ওদের প্ল্যান। তোমাকে বিপদে ফেলার জন্যই ওরা এই সব কিছু করছে। জানি ম্যাডাম। তুমি তো সবই জানো দেখছি শুভ। কিন্তু ম্যাডাম ওরা এটা জানে না যে ওরা কোনোদিনও সাকসেস পাবে না। ওদের এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না ম্যাডাম। কারণ যতদিন স্যার আমাকে বিশ্বাস করেন আর আমি স্যারের এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো, ততদিন আমাকে আর স্যারকে কেউ আলাদা করতে পারবে না। আর ম্যাডাম আমি আমার জ্ঞান থাকতে কোনোদিনও এমন কোনো কাজ করব না যার জন্য সমাজে স্যারের মাথা হেট হোক। আমি এই আঘাত স্যারকে কোনোদিনও করবো না ম্যাডাম। তাই পৃথিবীর কোনো শক্তি স্যার আর আমার এই মজবুত সম্পর্কটা নষ্ট করতে পারবে না। নিশ্চয়ই এরপরে আর আপনাকে টেনশন করে আমার বাড়িতে এত রাতে ছুটে আসতে হবে না। না না শুভ, টেনশন এখনো আছে। ওদের এই ভালো মানুষের মুখোশটা তুমি বুঝবে কি করে, সেটা আমাকে একটু বলো। ম্যাডাম সবকিছু না এত সহজ নয়। মুখোশ দমকা হাওয়ায় উড়ে যায়, কিন্তু বিশ্বাস পাথরের মতন দৃঢ় থাকে। তাই আর আপনি এত চিন্তা করবেন না। এবার একটু স্বস্তি পেলাম, কিন্তু তবুও সাবধানের মার নেই। তুমি যা করবে একটু ভেবে চিন্তে করো। ঠিক আছে ম্যাডাম, মনে রাখবো। আর থ্যাংক ইউ ম্যাডাম, এত রাতে আমার বাড়ি ছুটে এসে এই খবরটা দেওয়ার জন্য। আবার ইডিয়েটের মতো কথা বলতে শুরু করে দিয়েছো। আমি কি তোমার জন্য এসেছি নাকি? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তার জন্যও আমি আসতাম। আমার সব থেকে বেশি চিন্তা তো বাবাকে নিয়ে। বাবা তো তোমাকে ছাড়া কিছু বোঝেই না। তুমি না থাকলে বাবার সব কাজ থেমে যাবে। আমি চাই না বাবা কোনো প্রবলেমে পড়ুক। এই ব্যাপারটা তুমি একটু দেখো। এটা কি শুধু আমি দেখবো নাকি আগের বারের মতন অন্য কেউ? না না, এটা তুমি ছাড়া। এই, তুমি আমার লেগ পুল করছো? না না ম্যাডাম, আপনি আমার অতিথি, আমি কেন আপনার লেগ পুল করবো? আপনি আসুন, সবাই অপেক্ষা করছে, আসুন। হলো তোর সমাজ সেবা নাকি এখনো বাকি আছে? শোন, ঘরের খেয়ে পরের সেবা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আরে বাবা তুই আর কতদিন করবি পরের সেবা? তুমি অদ্ভুত তো মা। আচ্ছা, এই যে তুমি আমাদের পুরো সংসারটা চালাও, বাবাকে সব কাজে হেল্প করে দাও, তখন কি আমি তোমাকে বলি যে তুমি অন্যের সেবা করছো? কি বলছে মেয়ে, শোনো। আরে বাবা, তোর বাবার সাথে আমি অনেক বছর ধরে সংসার করছি, তোর সংসার তো এখনো শুরুই হয়নি। কে বলেছে তোমাকে আমার সংসার শুরু হয়নি? সেই মনে মনে কবে থেকেই আমার আর শুভ সংসার শুরু হয়ে গেছে। আর তুমি যে ওদেরকে সবসময় এরকম ভাবে উল্টো পাল্টা বলো না, মনে রেখো ভবিষ্যতে ওটাই আমার বাড়ি হবে। ভবিষ্যৎ কি রে? ও বাড়ি তো এখনই তোর নামে। বাবা, আমি সেভাবের কথা বলছি না। আমি তো তখনই খুশি হব যখন সারা জীবনের মতো শুভর সাথে আমার নামটা জুড়ে যাবে। সেই স্বপ্নই দেখ। হ্যাঁ চল, খাবি চল, তোর পছন্দের ঢেঁড়স সর্ষে করেছি, চল খেয়ে আমায় উদ্ধার করবি, চল। মা, ও ঢ্যাঁড়স সর্ষে তো একা খায় না। তুমি যতবারই রান্না করো ততবারই ও শুভকে আগে দেয়, তারপর নিজে খায়। কিরে, ঠিক বললাম তো? কারেক্ট, এই তো হলো আমার দাদা। জানিস তো দাদা, তোর মতো আমার মা বাবা আমাকে কেউ বোঝে না। কাশ ওরা আমাকে বুঝতো। হ্যাঁ, বুঝি বলেই ওই বোঝা বয়ে বেড়াচ্ছি, নাহলে কবেই ঝাঁটাপাটা করে বিদায় করতাম। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম মা। যাও এবার গিয়ে ঢেঁড়স সর্ষেটা নিয়ে এসো, শুভর জন্য নিয়ে যাব। রোজ রোজ এরকম কষ্ট করে খাবার নিয়ে যাওয়ার কি দরকার?
আচ্ছা এক কাজ করলে পারিস তো, ওদেরকে আমাদের বাড়ি ডাকতে পারিস, এখানে এসে খাবে, আর তোমার পেতে খাওয়াবো। বাবা তুমি যতই এভাবে বলো, তুমি শুভর ঢ্যাঁড়স সর্ষে খাওয়াটা কিছুতেই আটকাতে পারবে না, বুঝেছো? চলো তো, চলো। আসছি আমি শুভ, তোমার জন্য ঢ্যাঁড়স সর্ষে নিয়ে। মা তোমরা এবার খেয়ে নাও, আমি ম্যাডামকে বাড়ি পৌঁছে দিয়ে এসে খাবো। ম্যাডাম রাত হয়েছে, এবার চলুন। দাঁড়া শুভ, শাওন মার সাথে আমার একটা কথা আছে। শাওন মা, আজ তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো, তুমি আমাদের বাড়ির অতিথি, তাই অতিথি খালি মুখে চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয় মা। তাই আজকে রাত্রিবেলার খাবারটা আমাদের সাথে খেয়ে তুমি বাড়ি ফিরবে। না, নিজ্ঞাত মাথা খারাপ হয়ে গেছে, না হলে শাওন মাকে তুমি খেয়ে যেতে বলতে পারতে না। কেন, আমি কি ভুল কথা বলেছি? সেই কখন এসছে মেয়েটা, দুমুটো খেতে বলবো না? না বলবে না, একথা বলতে পারো না তুমি। শাওন মা কোন ঘরের মেয়ে তুমি জানো? রাজপ্রাসাদের মেয়ে। এই বাড়িতে পা রেখেছে, এতেই তো আমরা ধন্য হয়ে গেছি। আবার তাকে তুমি বলছো খেয়ে যেতে। আর শাওন মারা কিসে খায় তুমি জানো? রূপোর থালা সোনার চামচে খাওয়া অভ্যাস, তাকে তুমি কিসে খেতে দেবে? তাছাড়া শাওন মারা কত ভালো ভালো খাবার খায়, রাজভোগ খায় গো, রাজভোগ। আর তুমি ভাবছো শাওন মা এখানে আমাদের সঙ্গে বসে ভাত ডাল বেগুন ভাজা খাবে? এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথাই বলছে। ম্যাডামের আমাদের বাড়িতে খেতে অসুবিধা হবে। ম্যাডাম আপনি প্লিজ চলুন। না, আমি এখন যাব না, আমি এখানে খেয়ে তবেই যাব। কাকু, রূপোর থালা হোক বা সোনার চামচ, ভালোবাসা না মিশে থাকলে না খাবার খেতে ভালো লাগে না। কেউ যদি আদর করে যত্ন করে ভালোবেসে কলা পাতাতেও খেতে দেয়, সেই খাবারের স্বাদ যে কোনো 5 স্টার রেস্টুরেন্টের খাবারের থেকেও অনেক বেশি। আর কাকিমাও তো আমাকে এত ভালোবেসে খেয়ে যেতে বললো, আমি যদি না খেয়ে চলে যাই তাহলে কাকিমা দুঃখ পাবে না? আর আমিও তো কাকিমার হাতের খাবারটা মিস করে যাব। শাওন, আমার মায়ের হাতের রান্না খেলে তুমি কোনোদিনও ভুলতেই পারবে না। ম্যাডাম আপনি আমার কথাটা একবার একটু প্লিজ শুনুন। আপনি যদি এখন খেতে বসেন অনেক লেট হয়ে যাবে ম্যাডাম। কাকিমা, আমার না খুব খিদে পেয়েছে। ম্যাডাম এখন যদি আপনার বাড়ির লোক জানতে পারে না যে আপনি আমার এখানে এসেছেন, তাহলে আপনি দুজনেই বিপদে পড়বো। আপনি প্লিজ তাড়াতাড়ি চলুন। আরে বাবা, মেয়েটা তো বলছে খিদে পেয়েছে, কেন তুই ওকে নিয়ে যেতে চাইছিস বলতো? মা তোমরা বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার প্যাক করে দাও, ম্যাডাম বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নাও। না না, আমি এখানেই খাবো, বাড়িতে তো রোজ খাই। আর তুমি এত টেনশন করো না তো, আমি কিছু মিনিটের মধ্যেই খেয়ে নেবো। কাকিমা তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা, হ্যাঁ জামা